আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাউফি, কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ডায়াবেটিস রোগীদের করণীয় নিজ ভাষায়। তো এই ব্যাপারে আমরা সাধারণত রোগীদেরকে আমাদের কাছে যখন রোগীরা আসেন, আমরা সাধারণত পরীক্ষা করে, আমরা ল্যাবে পরীক্ষা করে রিপোর্টগুলো দেখে থাকি। কিন্তু অনেক সময় আমরা রোগীদের কাছে জানতে চাই যে তাদের বাসায় ডায়াবেটিসের মাত্রাটা ওনারা দেখেন নাকি, বা তার রেগুলার সে তার ব্লাড প্রেশার চেক আপ করেন নাকি। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে এভাবে পরামর্শ করে থাকি যে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে তাদের কিছু জিনিস বাসায় রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি যে গ্লুকোমিটার, আমরা এই জিনিসটাকে আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় একটা ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি। এই ক্ষেত্রে আমরা সাধারণত গ্লুকোমিটার দিয়ে আমরা ডায়াবেটিসটা চেক করতে পারি। এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি হসপিটালে আসার আগে আপনি যদি সম্ভব হয় যে আপনি যদি ডায়াবেটিসের মাত্রাটা আপনি যদি খালি পেটে এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে এবং দুপুরে খাওয়ার আগে এবং খাওয়ার 2 ঘন্টা পরে এবং রাতে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে যদি গ্লুকোমিটার ইউজ করে একটু আমরা মাত্রাটা নির্ণয় করে কোনো কাগজে যদি একটু লিখে রাখতে পারি, এই ক্ষেত্রে আপনি এটি আপনার চিকিৎসককে যখন এই রিপোর্টটি জানাবেন, এই ক্ষেত্রে অনেকাংশে সুবিধা হয়ে থাকে। এছাড়া আমরা সাধারণত যেটা বলি, অনেক সময় রোগীরা আমাদেরকে বলে থাকেন যে হাইপোর ব্যাপারটা ডায়াবেটিস রোগীদের একটি চিন্তার বিষয়, যে হাইপো, যে রক্তে সুগারের মাত্রাটা কমে যাওয়া। এই ক্ষেত্রেও আমরা বলে থাকি যে যখন হাইপোর কিছু লক্ষণ, যেটি আপনারা জানেন যে মাথা ব্যথা করতে পারে, মাথাটা একটু ঘোরাতে পারে, হাত পা ঝিমঝিম করতে পারে, এই ক্ষেত্রে আমরা সাধারণত আমরা বলে থাকি সেই সময়ে একটু গ্লুকোমিটার দিয়ে আপনাকে ডায়াবেটিসটা একটু মাত্রাটা দেখে নেওয়া। এটি যে কোনো সময় হতে পারে দিনের, এবং সেই সময়টা উল্লেখ করে আপনাকে মাত্রাটা যদি লিখে আপনি আপনার চিকিৎসককে জানাতে পারেন, এই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে এবং রোগীরও হাইপোর হওয়ার থেকে রোগীরা অনেকাংশে রক্ষা পেতে পারেন। এছাড়া আমরা আরেকটা ইনস্ট্রুমেন্টের কথা আমরা বলতে পারি, এটি বাসায় রেখে দেওয়া উচিত একজন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির। সেটি হলো আমরা বলে থাকি বিপি মেশিন, ব্লাড প্রেশার মাপার মেশিন। এটিও রাখা উচিত এবং প্রয়োজন পড়লে আমাদের প্রত্যেক দিনই যদি দেখা যায়, যে যদি দেখে নেওয়া যায় যে আসলে প্রেশারের মাত্রাটা কেমন রয়েছে, এটা যদি দেখে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অনেকাংশে সুবিধা হয়ে থাকে। এবং এই মাত্রাটা আপনি একটি কাগজে আপনি লিখে সেই দিনের এবং সময়টা যদি লিখে আপনি আপনার চিকিৎসককে জানাতে পারেন, তাহলে এটি খুব ভালো হয়ে থাকে। তো আশা করি আজকে আমাদের এই আলোচনা থেকে আপনাদের কিছু উপকারে দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।